হ্যালো বন্ধুরা, আমি শাকবন্ডিল। আজকে এই ভিডিওতে কথা বলবো দুটো বিষয় নিয়ে। একটা হচ্ছে ক্রেজি, সোহম শাহ অভিনীত আপকামিং হিন্দি সিনেমা, সেটা ট্রেলার মুক্তি পেয়েছে খানিকক্ষণ আগে। সেই ট্রেলারটাকে নিয়ে তো কথা বলবো, তবে সবার আগে কথা বলবো SK23 টাইটেল অ্যানাউন্সমেন্ট নিয়ে। শিবা কার্তিকেয়া তামিল সুপারস্টার, আপনারা সকলে জানেন তার আপকামিং সিনেমা পরিচালক এআর মুরুগদাসের সঙ্গে, যেটাকে এতদিন আমরা SK23 হিসেবে অ্যাড্রেস করছিলাম। আজকে কিন্তু টাইটেলটা মেকাররা জানিয়ে দিয়েছে, ছবিটার টাইটেল হবে মাদ্রাসি। শিবা কার্তিকেয়ার ইন্টারভিউ যারা ফলো করেন, যেমন আমি ফলো করি তাকে খুব ভালো মতো, যে কারণে আমি জানি যে অ্যাকচুয়ালি এটা অ্যাকশন থ্রিলার ছবি হবে। আজকে যে কাইন্ড অফ টিজারটা বা কাইন্ড অফ যে গ্লিমসেসটা রিলিজ করা হয়েছে, সেখানে কিন্তু পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এটা একটা অ্যাকশন থ্রিলার ছবি হবে। এবং এআর মুরুগদাস পরিচালক মানে সেটা অ্যাকশন থ্রিলার হবে মোটামুটি, সে ব্যাপারে নিশ্চিত থাকা যায়। এসকে কনফার্মেশনও দিয়ে দিয়েছিল আজকে। এই গ্লিমসেসটার মধ্যে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি যেটা একটা বিগ বাজেট ছবি হবে। ভালো পয়সা খরচা করে কিন্তু এই ছবিটা নির্মাণ করা হচ্ছে। এখানে কিন্তু স্কেল থাকবে এবং অ্যাকশনও কিন্তু টপ নচ থাকবে, যে কারণে বিদ্যুৎ জামালকে এখানে কাস্ট করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এসকেকেও কিন্তু আমরা দুর্দান্ত অ্যাকশন করতে দেখতে পাবো। সেটাই কোথাও একটা এই গ্লিমসেসটা প্রমিস করছে আমাদেরকে। বিদ্যুৎ ভার্সেস এসকে, এখানে কিন্তু বিদ্যুৎ জামাল প্রথমবারের জন্য নয়, অ্যাকচুয়ালি এআর মুরুগদাসের ছবিতে এর আগেও তিনি অ্যান্টাগনিস্ট হয়েছেন থুপাক্কিতে, আপনারা সকলেই জানেন। এবং এই ছবিতেও কিন্তু বিদ্যুৎকে আমরা অ্যান্টাগনিস্ট হিসেবে দেখতে পাবো। একজন ইয়াং স্ট্রং অ্যাক্টর হিরো হয়েছে, একজন ইয়াং স্ট্রং অ্যাক্টর ভিলেন হয়েছে। দুজনের মধ্যে টাসেল, মজা আসবে। এআর মুরুগদাস যদি নিজের লেভেলের ছবি বানায় তাহলে কিন্তু মজা আসবে বস। আর শিবা কার্তিকেয়ার ছবির অ্যানাউন্সমেন্টগুলো আপনারা দেখবেন প্রত্যেককে কিন্তু গুরুত্ব দেওয়া হয়। কয়েকদিন আগে পারাশক্তি মুক্তি পেয়েছিল, সেখানে শ্রীলীলা এবং বাকি প্রত্যেককে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকে একটা করে শট অ্যাটলিস্ট রাখা হয়েছে ছোট্ট একটা টিজারের মধ্যে। এবং আজকে যে অ্যানাউন্সমেন্ট এসছে সেখানেও আপনারা দেখবেন ছবির নায়িকা রুক্মিণী বাসন্ত, যে সম্ভবত একজন সিঙ্গার হবে, তাকে আমরা গিটার হাতে দেখতে পাচ্ছি একটা পার্টিকুলার দৃশ্যে, তাকেও কিন্তু জায়গা দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে বিজু মেনন, যিনি একজন মালায়ালাম অ্যাক্টর, খুবই ভালো একজন অভিনেতা, তাকেও কিন্তু জায়গা দেওয়া হয়েছে। দেখুন, ছবির বিষয়বস্তু সম্পর্কে তো বোঝা সম্ভব নয়, এত ছোট একটা গ্লিমসেস এনেছে, কিন্তু হ্যাঁ সেখানে কিন্তু বিদ্যুৎ জামালকে বেশ ভালো লাগছে, তার অ্যাপিয়ারেন্স স্ট্রং লাগছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যেভাবে শিবা কার্তিকেয়াকে একদম লাস্টের দিকে এন্ট্রি দেওয়া হয়েছে, একদম শুরুতে একটা এক্সট্রিম ক্লোজ আপ দেখানো হয় শিবা কার্তিকেয়ার, তারপর কিন্তু তার ফেসটা ধীরে ধীরে রিভিল করা হয়। ফার্স্টে ব্লাডি ইমেজেস আমরা দেখতে পাই এবং তারপর তার ফেসটা রিভিল করা, যদি তার মুখটা পুরোপুরি কিন্তু দেখা যায় না, শুধুমাত্র চোখটা দেখা যায়, সেখানে একটা আলো ছায়ার খেলা রয়েছে। তো ওভারঅলে কিন্তু ভালো লাগছে। অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে আমি বলবো না যে একদম বিভৎস লেভেলের হয়ে গেছে, অনিরুদ্ধ লেভেলের হয়ে গেছে, তবে হ্যাঁ সেটা ডিসেন্ট ওয়ার্ক করছে। এবার দেখা যাক ছবিটা কিরকম হয়। আচ্ছা, এবারে যদি কথা বলি সোহম শাহের আপকামিং সিনেমা ক্রেজি ট্রেলার নিয়ে, টিজারটা তো আমার বেশ ভালো লেগেছিল, ইম্প্যাক্টফুল ছিল, সেই নিয়ে আমি কথাও বলেছি ভিডিও করে। এবং আমি সেখানে গল্প সম্পর্কে যেটা মোটামুটি বলেছিলাম আপনাদেরকে, বিভিন্ন নিউজ আর্টিকেলস পড়ে অ্যাকচুয়ালি আমি জানতে পেরেছিলাম, কারণ টিজার দেখে সেটা বোঝবার উপায় ছিল না। ট্রেলারের মধ্যে কিন্তু আমরা গল্পটা সেটাই দেখতে পাচ্ছি যে সোহম শাহের ক্যারেক্টারটা এখানে একজন ডাক্তার, যে বেসিক্যালি প্রচণ্ড ভালো ডাক্তার হলে প্রচণ্ড ভালো মানুষ নয়, আর ভালো বাবা তো একেবারেই সে নয়। এবার তার যে মেয়ে, সে কোথাও একটা মেন্টালি চ্যালেঞ্জড, এবং সেই মেয়েটা কোথাও একটা তাকে কিডন্যাপ করে নেওয়া হচ্ছে। কিডন্যাপার যে, সে 5 কোটি টাকা দাবি করছে মুক্তিপণ হিসেবে, এবং সোহম শাহের ক্যারেক্টারটার কাছে সেই টাকাটা অবভিয়াসলি নেই। এবার সেই টাকাটা পাওয়ার জন্য, জোগাড় করবার জন্য মুক্তিপণটা, তাকে ক্রাইম করতে হবে নানান ধরনের, তাকে বিভিন্ন ধরনের অন্যায় কাজ করতে হবে, এবং সেটাকে নিয়েই ছবি। এবার শেষ অবধি সেই 5 কোটি টাকা বিভিন্ন ধরনের অন্যায় কাজকর্ম করে, কারণ দেখুন 2 নম্বরই কাজকর্ম ছাড়া খুব লিমিটেড একটা টাইম স্প্যানের মধ্যে আপনি 5 কোটি টাকা কখনোই জোগাড় করতে পারবেন না। আপনার সেভিংস, নর্মালি মানুষের সেভিংস এত টাকা তো হয় না। এবার এই ক্রাইমগুলো করতে গিয়ে নানান ধরনের চ্যালেঞ্জেস তাকে ফেস করতে হবে, নানান ধরনের অবস্ট্যাকলস আসবে। এবার সেগুলোকে সে কিভাবে অতিক্রম করে, তার কারণ সে তো পেশায় একজন ডাক্তার, ক্রাইম কমিট করা তার তো কাজ নয়, সে তো ক্রাইম করতে অভ্যস্ত নয়। তো ক্রাইম করতে গিয়ে সে নানান ধরনের ভুল করবে, সেখান থেকে ছবিতে একটা ডার্ক কমেডির অ্যাঙ্গেল আসতে পারে। ট্রেলারের মধ্যে যদিও আমরা সেটা খুব বেশি দেখতে পাচ্ছি না। এখন এই ধরনের যে গল্প, যে মেয়েকে শেষ অবধি বাঁচাতে পারছে না, মুক্তিপণ শেষ অবধি জোগাড় করতে পারছে কি পারছে না, আমরা দেখেছি এর আগে, ধরুন ব্রিথ, অভিষেক বচ্চনের আমরা দেখেছি। এবার সেটা একটা টেক ছিল, এখানে আমরা একটা সম্পূর্ণ ডিফারেন্ট টেক দেখতে পাবো। মানে এই গল্পটাকে নিয়ে আলাদা আলাদাভাবে তো বানানো যায়, এখানে এডিট এবং তার সঙ্গে সঙ্গে মিউজিক, যেভাবে কাল্লু মামা গানটাকে ব্যবহার করা হয়েছে সত্যা সিনেমার, আপনারা সকলেই জানেন রামগোপাল বর্মার একটা অসাধারণ ক্লাসিক একটা গ্যাংস্টার ড্রামা আন্ডারওয়ার্ল্ড, মুম্বাই আন্ডারওয়ার্ল্ড নিয়ে, যারা ছবিটা দেখেনি তাদের অবশ্যই দেখা উচিত। এবং এই কাল্লু মামা গানটা এখন শুনে আপনাদের এই ট্রেলারের মধ্যে কিরকম কি লাগবে আমি জানি না, কিন্তু যারা ছবিটা দেখেছে, যারা কাল্লু মামা ক্যারেক্টারটাকে চেনে, তাদের এই গানটা ব্যাপক পছন্দের। সত্যা যাদের ভালো লাগে তাদের এই গানটা ভালো লাগবে, একদম ভালো লাগতে বাধ্য। তো এই গানটাকে যেভাবে ব্যবহার করেছে ট্রেলারের মধ্যে, সেটা ডেফিনেটলি খুব ভালো। এবং গানের যে লিরিক্সটা, সেটা কোথাও একটা সোহম শাহের ক্যারেক্টারটার এখানে যে সিচুয়েশনটা, সেটার সঙ্গে মানানসই, সামঞ্জস্যপূর্ণ, যে কারণে এখানে ব্যবহার করা হয়েছে। কিশোর কুমারের একটা গান, অমিতাভ বচ্চনের একটা সিনেমা 84 সালে, সেটাকে ব্যবহার করেছিল টিজারের মধ্যে, এখানে সত্যার গান ব্যবহার করে দিয়েছে। এবং দুটো গানের ব্যবহারই কিন্তু টিজারে, ট্রেলারে দুটো জায়গাতে কিন্তু ভালো লাগছে। এবং এডিটের থ্রু পুরো মানে ভিজুয়ালস নিয়ে প্রচণ্ড বেশি খেলা হয়েছে এই ট্রেলারটার মধ্যে, যদি আপনারা দেখেন নানান দৃশ্যে। এবং সেটা করা হয়েছে কারণ এই যে সাফোকেশনটা ক্যারেক্টারটার, যে একটা ক্রাইসিস সিচুয়েশনে পড়ে গেছে, এরকম একটা মেয়ের সঙ্গে এরকম একটা অন্যায় হচ্ছে, ওকে বাঁচাতে হবে মেয়েকে, এবং ও নিজের মানুষ হিসেবে খুব একটা ভালো নয়, এই যে একটা মরাল ডিলেমা, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন এক্সটার্নাল চ্যালেঞ্জেস, এই সব কিছু যে ডিল করতে হচ্ছে খুব একটা কম সময়ের মধ্যে, সব কিছুর সঙ্গে হচ্ছে, সেইটা কোথাও একটা বোঝানোর জন্য দর্শককে যে
কতটা বিষয়টা কনজেস্টেড এবং কতটা বিষয়টা সাফোকেটিং, একটা ক্যাওয়াস তৈরি হয়ে গেছে, সেই ক্যাওয়াসটা বোঝানোর জন্য এডিটে এবং মিউজিকের মধ্যে এটা করা হয়েছে। ব্রিলিয়ান্ট লেগেছে আমার। দেখুন এই ধরনের ছবি প্রচন্ড বেশি সিচুয়েশন ভিত্তিক, গল্প ভিত্তিক নয়। গল্প তো মোটামুটি ঠিক আছে, শেষে গিয়ে মেয়েকে বাঁচিয়ে দেবে বা বাঁচাতে পারবে না, একটা ট্র্যাজেডি হবে, যে কোনো একটাই তো হবে আফটার অল। কিন্তু সিচুয়েশন কি একটার পর একটা আসতে থাকে, কি কি অবস্টেকেলস একটার পর একটা ফেস করতে থাকে। যেমন ট্রেলারের মধ্যে দেখবেন একটা দৃশ্য রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি সোহম শাহের যে ক্যারেক্টার, তার পা ভেঙে গেছে। ডেফিনেটলি এরকম একটা সিচুয়েশনে যদি ক্যারেক্টারটা ফিজিক্যালি ঠিক না থাকে, সেক্ষেত্রে তার জন্য নানান ধরনের অবস্টেকেলস চলে আসবে এবং পুরো জিনিসটার মধ্যে একটা ডার্ক কমেডি, এগেন ডার্ক কমেডি ঢুকে পড়তে পারে এবং সেটা কোথাও একটা ক্যারেক্টারটার যে ক্রাইসিসটা সেটা অডিয়েন্সকে অনেক বেশি রিলেট করাবে, এইসব অ্যাঙ্গেল ঢুকে পড়ে। এবং এরকম অবস্টেকেল আরও কী কী আসতে থাকে সেটার উপরে কিন্তু ছবিটা দাঁড়িয়ে থাকবে, যে একটার পর একটা অবস্টেকেল আসবে এবং যে সিচুয়েশনটা প্রোটাগনিস্টের জন্য বা এখানে অ্যান্টাগনিস্ট যেটাই আপনারা বলুন না কেন, একটা গ্রে ক্যারেক্টার, তার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হতে থাকছে। তখন কোথাও একটা ড্রামাটা এলিভেটেড হচ্ছে, তখন অডিয়েন্সের এঙ্গেজিং লাগতে শুরু করছে। তো এই অবস্টেকেলসগুলো পরপর কী কী আসতে থাকে ছবির ফার্স্ট হাফে যখন সেট আপ করা হচ্ছে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং কোথাও একটা আমার মনে হয় ট্রেলারে একদম শুরুর দিকে দেখবেন একটা দৃশ্য রয়েছে যেখানে আমার মনে হলো একটা অপারেশন গন রং সিচুয়েশন তৈরি হয়েছে আর কি। মানে সোহম শাহের ক্যারেক্টারটা মেবি একটা অপারেশন করতে গেছে, তার ইন্টেনশন ভালোই ছিল, কিন্তু আফটার অল তার লাপারবাহির জন্য কোথাও একটা হয়তো সেই অপারেশনটা ঠিকঠাকভাবে হয়নি এবং মানুষটা মারা গেছে। এবং সেই মানুষের যে বাড়ির লোক, কাছের লোক, সেই হয়তো সোহম শাহের ক্যারেক্টার থেকে এখানে মেবি বদলা নিচ্ছে, এরকম কোনো কিছু কিন্তু আমরা দেখতে পেতে পারি। যদিও এটা একদম ওয়াইল্ড গেস, সেরকম কোনো হিন্ট যে ট্রেলারের মধ্যে ছাড়া হয়েছে সেভাবে কিছু নয়, সামান্য কিছু দৃশ্য দেখানো হয়েছে, সেগুলো দেখে আমার মনে হলো, আমি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন ট্রেলারটা আমার তো বেশ ভালো লেগেছে, মনে হচ্ছে একটা ভালো ছবি হবে। দেখা যাক ওপেনিং কীরকম লাগে। ওয়ারতমল স্ট্রং হলে কিন্তু এই ছবিটা গ্রো করে যাওয়ার বেশ চান্স রয়েছে। তুম্বার ছবিটা আবার মুক্তি পেয়েছে, আপনারা দেখেছেন দর্শক কিন্তু ভালোবাসা দেখিয়েছে সোহম শাহকে এবং তার ছবিকে। তো সোহম শাহ যখন আরও একটা ছবি আনছে, হতে পারে যে সেই ছবিটার উপর অডিয়েন্স একটা ট্রাস্ট রাখলো কিছু দর্শক, সেক্ষেত্রে কিন্তু এই ছবিটা গ্রো করতে পারে যদি ছবিটা ভালো হয়। আপনাদের মতামত কি, ট্রেলারটা আপনাদের কীরকম কী লেগেছে, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।